উনি একজন ইঞ্জিনিয়ার এবং উনি এই স্বচ্ছ রাজনীতিতে আগ্রহী। জুলাই পদযাত্রার চতুর্থ দিনে পঞ্চগড়ের আটোয়ারীতে জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখ্য সংগঠক সার্জিস আলমের এলাকায় যান দলের আহ্বায়ক নাহিদ ইসলাম। উদ্বোধন করেন দলীয় কার্যালয়। সমর্থন চান সার্জিসের পক্ষে। এ সময় সৎ মানুষদের দলে যোগদানের আহ্বান জানান সার্জিস। সেই সঙ্গে স্থানীয় প্রশাসনিক কোনো কর্মকর্তা অসৎ উপায় অবলম্বন করলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দেন তিনি। কারো যদি চিন্তা থাকে যে এই পার্টিতে এসে আপনারা ওই কার্ড নিয়ে চাঁদাবাজি করবেন, মানুষকে সুবিধা দিতে গিয়ে টাকা নেবেন, বিভিন্ন জায়গায় জোর জবরদস্তি করবেন, থানায় গিয়ে টাকার বাণিজ্য করবেন, এইরকম চাঁদাবাজ ছেঁচড়াদের আমাদের পার্টিতে কোনো জায়গা নাই। বেলা 12:30টায় ঠাকুরগাঁও সদর পুরনো বাস স্ট্যান্ড এলাকায় জনসভা করে এনসিপির নেতারা। গণ অভ্যুত্থানের শক্তি হিসেবে দলটির ওপর ভরসা রাখার আহ্বান জানান তারা। বিকেল 3টায় এনসিপি নেতারা পৌঁছান ঠাকুরগাঁয়ের পীরগঞ্জে। আগে থেকেই হাসনাত, সার্জিস, নাহিদদের বরণ করে নিতে প্ল্যাকার্ড হাতে অপেক্ষায় ছিলেন কিশোর, তরুণ সহ সব বয়সী মানুষ। প্রিয় মুখদের কাছে পেয়ে উল্লাসে ফেটে পড়েন অনেকেই। দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন বলেন, রাষ্ট্রকাঠামো পরিবর্তন পর্যন্ত লড়াই চলবে। আমাদের স্পষ্টভাবে মনে রাখতে হবে যে লড়াই আমরা শুরু করেছি, সেই লড়াই আমাদেরকে চালিয়ে যেতে হবে। কারণ রাষ্ট্রকাঠামো পরিবর্তন হওয়া পর্যন্ত আমাদের কোনো শান্তি নাই। আমরা রাজপথে থাকবো, রাজপথ এনসিপি এবং ছাত্র জনতার দখলে থাকবে। নাহিদ ইসলাম বলেন, নতুন করে কাউকে স্বৈরাচার হতে দেয়া হবে না, এটি এনসিপির অঙ্গীকার। তিনি বলেন, কারো দালালি নয়, স্বাধীন মর্যাদা নিয়ে বাঁচবে বাংলাদেশ। আমরা অন্য কোনো দেশের দালালি করব না, আমরা স্বাধীনভাবে মর্যাদা নিয়ে বাংলাদেশ রাষ্ট্রকে গঠন করব। বাংলাদেশে 54 বছরে আপনারা বহু দল দেখেছেন, বহু রাজনীতিবিদ দেখেছেন, গত 16 বছরেও আপনারা বহু রাজনীতি দেখেছেন, কিন্তু আপনাদেরকে মুক্তি দিয়েছিল এই ছাত্র তরুণরা। ফলে ছাত্র তরুণদের উপরে ভরসা করুন। যদি আমরা ভুল করি আমাদেরকেও সমালোচনা করুন। আমরা স্বৈরাচার এবং ফ্যাসিবাদের এই যে রাষ্ট্র কাঠামো সেটা পরিবর্তন করব, নতুন করে কাউকে স্বৈরাচার হতে দেব না। বিকেলে দিনাজপুরে পৌঁছে জুলাই শহীদ পরিবারের সঙ্গে মতবিনিময় করেন নাহিদ ইসলাম। খোঁজ নেন তাদের বর্তমান অবস্থার। এরপর দিনাজপুর সদরের গোরে শহীদ মাঠ থেকে শুরু হয় পদযাত্রা। শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে এনসিপি নেতারা পৌঁছান দিনাজপুর ইনস্টিটিউট মাঠে। সেখানে পথসভায় স্বাধীন বিচার বিভাগ, গণতন্ত্র প্রতিষ্ঠা ও বৈষম্য দূর করতে এনসিপির ওপর আস্থা রাখার আহ্বান জানান সদস্য সচিব আক্তার হোসেন। আমরা যে নতুন বাংলাদেশের সবকে ঐক্য তৈরি করতে চাই, বাংলাদেশের সকল ধর্মের মানুষ আমরা সকলে ঐক্যবদ্ধভাবে সেই ষড়যন্ত্রকে আমরা মোকাবেলা করব ইনশাআল্লাহ। বাংলাদেশের প্রত্যেকটা বিভাগে হাইকোর্টের স্থায়ী বেঞ্চ স্থাপন করতে হবে। এ সময় জুলাই সনদ নিয়ে টালবাহানার অভিযোগ এনে নাহিদ ইসলাম বলেন, সংবিধানে জুলাই ঘোষণাপত্র যুক্ত করতে হবে। জুলাই সনদ নিয়ে টালবাহানা হচ্ছে, বলা হচ্ছে জুলাই ঘোষণাপত্রে নাকি কোনো সাংবিধানিক ভিত্তি থাকবে না। জুলাই ঘোষণাপত্র অবশ্যই সংবিধানে যুক্ত করতে হবে। এই জুলাই গণ অভ্যুত্থানে যারা অংশগ্রহণ করেছে, যারা শহীদ হয়েছে, তাদের মর্যাদা, তাদের স্বীকৃতি, যারা আহত হয়েছে তাদের সকলের রাজনৈতিক নিরাপত্তার কথা থাকতে হবে এই জুলাই ঘোষণাপত্রে এবং বাংলাদেশের নতুন সংবিধানে। পরে নেতাদের স্থানীয় মানুষের কাছে পরিচয় করিয়ে দেন কেন্দ্রীয় নেতারা। ধ্রুব ইকরামুল, স্টার নিউজ, দিনাজপুর।